অস্ট্রেলিয়া যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয় তখন বিশ্বকাপের ট্রফি তারা পায়ের নিচে রাখে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়, তারা ক্রিকেটের অসম্মান করে, ট্রফির অসম্মান করে। আর আমরা যখন চ্যাম্পিয়ন হই তখন সেই ট্রফি নিয়ে ভগবানের আশীর্বাদ নেওয়ার জন্য মন্দিরে যাই। দুটো তফাৎ তো আছেই ভারত এবং অস্ট্রেলিয়ার। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে সবথেকে শক্তিশালী যদি কোনো ক্রিকেট দল হয় অবশ্যই অস্ট্রেলিয়া এবং ভারতের নাম আসবে। অস্ট্রেলিয়া অনেক এগিয়ে, আমাদের থেকে 2 বারের বেশি বিশ্ব চ্যাম্পিয়ন বেশি। আমরা 8 বার চ্যাম্পিয়ন হয়েছি অল ফরম্যাটে, আর অস্ট্রেলিয়া 10 বার, 2 বারেরই ফরাক। 2023-এ আমরা যদি না হারতাম ফাইনালে তাহলে অস্ট্রেলিয়া এবং আমরা সমান সমান থাকতাম। খুব তাড়াতাড়ি আমরা অস্ট্রেলিয়াকে টপকে যাব, এতটুকু মনে বিশ্বাস। কিন্তু অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর যেভাবে বিশ্বকাপকে পায়ের নিচে রেখে তারা পোস্ট করেছিল, তারা জুতোর মধ্যে অ্যালকোহল ঢেলে তারা পান করে সেলিব্রেশন করে, তাদের কাছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া কোনো ব্যাপার না, তারা বিশ্বকে এটাই বলতে চেয়েছিল। কিন্তু 2023 চ্যাম্পিয়ন হওয়ার পায়ের নিচে রাখার পর তারপর তাদের ক্রিকেট কোন জায়গায় গেছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রত্যেক ক্রিকেট দল তারা স্বপ্ন নিয়ে আসে, টুর্নামেন্ট খেলতে আসে যে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব, আমরা ট্রফি হাতে নিজের দেশে ফিরবো। আমাদের দেশের জনগণ, ক্রিকেটপ্রেমী মানুষ তারা অপেক্ষায় আছে, আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, দেশের নাম উজ্জ্বল করবে, বিশ্ব চ্যাম্পিয়ন হবে। কিন্তু অস্ট্রেলিয়া কিছু মনে করেনি, এত অহংকার হয়েছিল যে তাদের আজকে এই অবস্থা। তারা এখন সেমিতেও পৌঁছাতে পারে না, তারা সুপার 8-এ পৌঁছাতে পারেনি। এবার আরও দিন খারাপ আসছে। বিষয় হলো যে এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন, গতকাল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব, জয় শাহ এরা সবাই মন্দিরে গিয়েছিল পুজো দিতে। এইবার অনেকে হয়তো এটাকে বলবে কুসংস্কার। দেখেন, প্রত্যেক ধর্মের যে বিশ্বাস, সেই বিশ্বাস এক ধর্মের কাছে কুসংস্কার মনে হতেই পারে, কিন্তু প্রত্যেক ধর্মের আলাদা স্থান আছে, আলাদা গ্রহণযোগ্যতা আছে এবং প্রত্যেক ধর্মের আলাদা সম্মান আছে। তো প্রত্যেক ধর্মের সম্মান করা উচিত। প্রত্যেক ক্রিকেট প্লেয়ার, প্রত্যেক দেশ, প্রত্যেক দেশের ক্রিকেট দলকে সম্মান করা উচিত। কোন দল কোন সময় ভালো খেলবে, কারা কখন চ্যাম্পিয়ন হবে কেউ জানে না, এটা ক্রিকেট। তো আপনাদের মতামত জানাবেন। দেখেন, বিশ্বাস, আত্মবিশ্বাস, অহংকার এগুলো সব আলাদা আলাদা জিনিস। যখন একটা অহংকার হয়ে যায় না যে আমরা ছাড়া আর কেউ নেই, কেউ চ্যাম্পিয়ন হতে পারবে না, তখন ওই রকম জায়গায় দাঁড়ালে তখন অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মতো ট্রফিকে অসম্মান করা যায়। আমার মনে পড়ে গেল এই দুটো দৃশ্য দেখে যে অস্ট্রেলিয়ানরা কেমন অসম্মান করে, আর আমরা অ্যাকচুয়ালি ভারতের মতো যে ক্রিকেট প্রেমী মানুষ পৃথিবীর এত পরিমাণ কোথাও নেই। এমনিতেই আমাদের ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটি, তার মধ্যে হয়তো 50% মানুষ ক্রিকেটকে খুব ভালোবাসে, অনেকে হয়তো ক্রিকেটের খোঁজখবর রাখে না, কিন্তু তারপরে অর্ধেক সংখ্যা যেটা আসে সেটা হয়তো 2-4 দেশের জনসংখ্যা না। এই জন্য ভারতবর্ষে ক্রিকেট এত পপুলার। আর ক্রিকেটের জন্য গতকাল রাস্তায় যেভাবে ক্রিকেট সমর্থক, ভারতপ্রেমী যারা চ্যাম্পিয়নের আনন্দ উদযাপন করেছে রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, প্রত্যেক ছোট থেকে বড় শহরে, সেটা ছিল দেখার মতো। যাই হোক বন্ধুগণ, ভালো থাকবেন সবাই। এটাই হচ্ছে তফাৎ অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার। আমরা সম্মান দিতে জানি, আমরা ভালোবাসতে জানি, আমরা অসম্মান করতে জানি না। যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।